আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য আজকের চমৎকার একটা রেসিপি শেয়ার করছি। আর এই খাবারটা যে কোনো বয়সী বাচ্চারা, অর্থাৎ 7 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চারাই একদম চোখ বন্ধ করে খেয়ে নিবে। আর এই খাবারটা বাচ্চাদের যেমন ওজন বাড়াবে, তেমনি বাচ্চার সৌন্দর্য বৃদ্ধি করবে, বাচ্চার মেধার বিকাশে সহায়তা করবে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি গোল আলু এবং সেই সাথে নিয়েছি গাজর। প্রিয় দর্শক, বাচ্চা যদি ভাত খেতে না চায়, এছাড়াও এমন কিছু খাবার থাকে যেগুলো ভাতের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অন্যান্য খাবার থেকেই হয়ে যায়। ভাতের অন্যতম উৎস হচ্ছে কার্বোহাইড্রেট, সেটা কিন্তু আপনারা চাইলে এভাবে আলু থেকেই পেয়ে যাবেন। বাচ্চা যদি ভাত খেতে না চায়, এভাবে আলু দিয়ে যে কোনো খাবারের সাথে আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। তো যাই হোক, এখানে আমি আলুটা কেটে নিয়েছি। এরপরে ব্যবহার করেছি গাজর। গাজর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই গাজর বাচ্চাকে ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে, বাচ্চার দাঁত মজবুত করতে সহায়তা করে, বাচ্চাদের হাড়ের জন্য খুব উপকারী, এমনকি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। এই খাবারটা রান্না করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি আলু এবং গাজর আমি যে কেটে রেখেছি, তো সেগুলোই দিয়ে দিয়েছি। কিছু সময় পর এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত আলু এবং গাজর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই আলু গাজর অন্য একটা পাত্রে তুলে রাখছি। এখানে বাচ্চার খাবারটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি সাবুদানা। আসল সাবুদানা সিদ্ধ হতে বেশ সময় লাগে, তাই রান্না করার আগে দীর্ঘ সময় ভিজিয়ে রাখা উচিত। প্রিয় দর্শক, এখানে চাইলে কিন্তু আপনারা সাবুদানার পরিবর্তে চিড়ে বা ওটস দিয়েও খাওয়াতে পারেন। তবে আপনি যদি চান যে আপনার বাচ্চার স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বেড়ে যাক, সেক্ষেত্রে আপনি এখানে সাবুদানাটাই ব্যবহার করবেন। আর এখানে মিষ্টি স্বাদের জন্য আমি ব্যবহার করেছি তাল মিশ্রি। আর এখানে অফ ক্যামেরায় সামান্য একটু লবণ দেওয়া হয়েছে। আর লবণটা অবশ্যই 1 বছর থেকে বাচ্চার খাবারে যোগ করবেন। খাবারটার ঘনত্ব বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করেছি ওটস। আসল সাবুদানা যেটা, সেটা কিন্তু খুব তেমন একটা গলে যায় না। তো গলে না গেলে দেখা যায় বাচ্চারাও অনেক সময় মুখ থেকে বের করে দেয়। তাই ওই আসল সাবুদানা রান্না করতে হয় একটু সময় নিয়ে। আর এখানে খাবারটা ঘনত্বর জন্য আমি ওটস ব্যবহার করেছি। আপনারা সাবুদানার পরিবর্তে ওটস দিয়েও এভাবে খাবারটা রান্না করে নিতে পারবেন। ওটসও কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। এই খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। আপনারা বাচ্চাকে যদি গরুর দুধ দিয়ে খাওয়ান, সেক্ষেত্রে 1 বছর থেকে আপনারা গরুর দুধ দিয়ে খাবারটা খাওয়াতে পারবেন। এছাড়া চাইলে এভাবে 9 মাস 10 মাস থেকেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে গরুর দুধ খাইয়ে দেখতে পারেন। বাচ্চার যদি অ্যালার্জিজনিত সমস্যা হয়, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত অপেক্ষা করুন। এখানে খুব সুন্দরভাবে আমি কিন্তু আলু এবং গাজর যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা চাইলে আপনারা হাতে চটকেও দিতে পারেন। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি। আলু গাজরের পিউরিটা আমি কিন্তু এখানে সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আপনি কিন্তু এই একটি খাবার থেকে 2ভাবেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আপনি আলু গাজর পিউরি অর্থাৎ সিদ্ধ করে পিউরি তৈরিও করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন 6 মাস পর থেকেই। আর এই তো এখানে খাবারটা অনেক বেশি পুষ্টিকর করার জন্য আমি যে সাবুদানাটা রান্না করে নিয়েছি, সেখানে আলু এবং গাজরের পিউরিটাও মিশিয়ে দিয়েছি। আর বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করেছি ঘি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা যেমন বাচ্চার ওজন বাড়ায়, ঠিক তেমনি বাচ্চার মেধার বিকাশেও সহায়তা করে। তো ঘি দিয়ে কিন্তু আমি খাবারটা আরও 2 মিনিটের মতো জাল করে নিব। প্রিয় দর্শক, আপনি যদি বাচ্চার খাবারে ঘি দিয়ে
খাবারটা রান্না করে খাওয়ান। এটা অনেক যেমন পুষ্টিকর হয়, ঠিক তেমনি কিন্তু বাচ্চারা মজা করে খায় এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রান্নার পরে কিছু সময় ঢেকে রেখেছি, আর রান্নার যখন হয়ে গিয়েছে আমি খাবারটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই খাবারটা আপনার বাচ্চা কিন্তু চোখ বন্ধ করে একদম খেয়ে নেবে। ভীষণ মজার হয়েছিল খাবারটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।